বন্ধুরা দেখো, এখানে বেগুন কেটে নিয়েছি ভাজার জন্য। বেগুনগুলোকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখন একটু হলুদ নুন দিয়ে মেখে নেব। মেখে কিছু সময় রেস্টে রেখে দেব। দেখতে থাকো। দেখো, রেস্টে রেখে দিয়েছি। কিছু সময় পর বেগুনগুলোকে ভেজে নেব। নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। সবাই দেখতে থাকো। আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে। আমি স্বপ্না, আমার চ্যানেলের নাম স্বপ্না রায় ব্লগ। আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ, সবাইকে অনেক অনেক ভালোবাসা। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। সবাই দেখতে থাকো। আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে। এখানে আলুগুলো ভাজা বসিয়ে দিলাম। আলুগুলো ভেজে নেই, তারপর আবার ফিরে আসব। সবাই দেখতে থাকো। দেখো, আলুগুলোকে দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিলাম। বন্ধুরা, আলুটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আর একটা সাইডে ভাত বসানো হয়েছে। দেখো, ভাতটা উতরান উঠে গেল। আরও কিছু সময় হবে ভাতটা, তারপর নামিয়ে নেওয়া হবে। দেখতে থাকো সবাই। এখানে দেখো, সিম কেটে ধুয়ে রেডি করা হয়েছে। আলুগুলো লাল করে ভেজে নেওয়ার পর সিমগুলো দেওয়া হবে। বন্ধুরা দেখো, আলুগুলো ভাজার পর সিমগুলো এখন আলুর সাথে দিয়ে সিমগুলোকে ভেজে নেব। দেখতে থাকো। বন্ধুরা, ভিডিওটা দেখার শুরুতে একটা হাইপ দিয়ে আমার ভিডিওটা দেখতে শুরু করো। একটা হাইপের অনেকটাই প্রয়োজন আছে বন্ধুরা। সবাই একটা করে হাইপ দিও। দেখো, সিম দেওয়া হয়ে গেল। এখন একটুখানি নুন হলুদ দিয়ে সিম আলুটাকে লাল লাল করে ভেজে নেওয়া হবে। তারপর আবার ফিরে আসব। সবাই সাথে থাকো, পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। সিম আলু রেসিপিটা কেমন হয়েছে? নতুন বন্ধুরা আমার ভিডিওগুলো দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও। আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। পুরনো বন্ধুরা তো আছেই। বন্ধুরা দেখো, নুন দেওয়া হয়েছে আলু সিমের সাথে। নুন দিয়ে আবারও কিছু সময় নাড়াচাড়া করে নেব। তারপর হলুদ দেওয়া হবে। দেখতে থাকো, পাশে থাকো। তাহলে বুঝতে পারবে সিম আলু রেসিপিটা কীভাবে রান্না করা হয়েছে। বন্ধুরা, জানি তোমরাও রাঁধতে জানো, কারণ সবার রান্না তো আর সমান হয় না। তার জন্য বলছি, দেখতে থাকো সবাই। দেখো, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে খুব কম স্টিম দিয়ে। এইভাবে আস্তে আস্তে জাল দিয়ে তারপর আমি ভালো করে কষিয়ে নিই সিম আলু রেসিপিটা। সিম আলুটাকে লাল লাল করে ভেজে নেওয়া হবে। এখন হলুদ দেওয়া হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবাই সাথে থাকো, পাশে থাকো আর ভিডিওগুলো দেখতে থাকো। ভিডিওগুলো যদি কোনো অংশ কিছু ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও। আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, সিম আলুটা লাল করে ভেজে নামিয়ে নেওয়া হয়েছে। বন্ধুরা, একটা পাত্রতে নামিয়ে নেওয়া হলো। বন্ধুরা দেখো, ভিডিও তো সবারই সমান হয় না। হয়তো কেউর একটু ভালো হয়, কেউর একটু খারাপ হয়। ভিডিও দেখো, ভালো না লাগলে মিউট করে হলো ভিডিওটা চালিয়ে ফুল ওয়াচ করে দিও। কারণ ভিডিও খারাপ হলেও দেখতে হবে, ভালো হলেও দেখতে হবে। সবাই তো আর এক সমান হতে পারে না। সবাই একটু পাশে থাকো, তাহলে সবাই একসাথে এগিয়ে যেতে পারবো।
বন্ধুরা দেখো সিম আলুগুলো নামিয়ে নেওয়ার পর এখানে কিছু মশলা রেডি করা হয়েছে। কাঁচা লঙ্কা, হলুদ, জিরা পাউডার, শুকনো লঙ্কার পাউডার সব কিছু একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। দেখতে থাকো, রেডি করা হয়ে গেল। আমি মশলাটা মিক্সিতে পেস্ট করে নিই, তারপর আবার ফিরে আসব। দেখো মশলাটা মিক্সিতে পেস্ট করা হয়ে গেল। এখন এখানে কড়াই বসিয়ে তেজপাতা, কালো জিরা সম্বাসে দেওয়া হয়েছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর মশলাগুলো এখন দেওয়া হবে। বন্ধুরা মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন মশলাগুলোকে ঢেলে দেওয়া হয়েছে। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপর আবার 5 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখতে থাকো সবাই। বন্ধুরা দেখো এখানে মশলাটা কষানো হয়ে গেল। 5 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখো মশলার সাথে একটুখানি চিনি দিয়ে দিলাম। দেখো একটুখানি চিনি দেওয়া হয়েছে স্বাদ ব্যালেন্স করার জন্য। কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। বন্ধুরা সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। ভিডিওর শেষ মুহূর্তে সুন্দর করে একটা ছোট্ট করে কমেন্ট করে জানিও আমার রেসিপিটা কেমন হয়েছে। সিম আলুর মশলাটা কষানো হয়ে যাক, তারপর সবজিগুলোকে ঢেলে দেওয়া হবে। বন্ধুরা দেখো মশলা কষানো হয়ে গেল, এখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলার ডিব্বাটা ধুয়ে তারপর একটুখানি জল দেওয়া হলো। জল দিয়ে আবারও কিছু সময় কষিয়ে নেব। কষিয়ে তারপর সবজিগুলোকে মশলার সাথে ঢেলে দেওয়া হবে। দুই তিনটা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। এখন সবজিগুলোকে মশলার সাথে ঢেলে দেওয়া হবে। ভেজে রাখা সবজিগুলোকে মশলার সাথে দিয়ে দেওয়া হয়েছে। এখন সবজিগুলোকে মশলার সাথে আরও কিছু সময় কষিয়ে নেব, তারপর ঝোল দেওয়া হবে। মশলাটা ভালো করে না কষালে তো মশলার গন্ধ থাকলে তরকারিতে টেস্ট আসবে না। তার জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। বন্ধুরা সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। তোমাদের একটা লাইকে আমাদের পরবর্তী ভিডিও বানানোর উৎসাহটা অনেকটা বাড়িয়ে দেয়। বন্ধুরা চ্যানেলটা এতটাই ডাউন হয়ে গিয়েছে, এখন ভিডিও দিতেও আর ইচ্ছা করছে না। একটা ভিডিও করতে অনেকটা কষ্ট হয়। বন্ধুরা দেখো তরকারিতে ঝোল দেওয়া হয়ে গেল। এখন মাছগুলোকে দেওয়া হয়েছে। কেউ কেউর সাথে হিংসা বিবাদ করো না বন্ধুরা, সবাই সবার পাশে ভালোভাবে থাকো, ভালো করে কাজগুলো করো, তাহলে সবাই কিন্তু একসাথে এগিয়ে যেতে পারবো। দেখো মাছ দেওয়ার পর ঝোলটা উতরান উঠে গেল। বন্ধুরা দেখো মাছের রেসিপিটা হয়ে গেল। সিম আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করা হয়েছে। কাতলা মাছের মাথা দিয়ে সিম আলু দিয়ে রান্না করা হয়েছে। রেসিপিটা কেমন হলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধবের মাঝে একটু দেখার সুযোগ করে দিও। পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই।